আজ 12 বছর ধরে আমি বিএনপি পরিবারে রাজনীতি করি। তারপরেও যদি আমার বিএনপির লোকের কাছে মার খাওয়া লাগে আওয়ামী লীগের বিষয়টা তুলে ধরার কারণে, স্বৈরাচার আওয়ামী লীগের কারণে, আমাদের সিনিয়র একজন নেতার সাথে বিএনপির সামনে মিছিলে থাকার কারণে আমি এটা প্রতিবাদ করছি আমার ফেসবুক আইডিতে। সেক্ষেত্রে আমাকে নিয়ে যায় ঈশ্বরদী, আমাকে খুব একটা রুমের মধ্যে আটকে রেখে আমাকে হাত ভাঙা হয়, পায়ে মারা হয়, আমাকে মারি ফেলার হুমকি দেয়। লাস্টে আমি বলছি যে ভাই আমার একটা বাচ্চা আছে, আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি জীবনে কোনো প্রতিবাদ কোনো কিছু আর দিতে যাবো না, আমি রাজনীতি আর করবো না। কারণ এত ছোট আজ 12 বছর ধরে আমি বিএনপির পরিবারে রাজনীতি করি। তারপরেও যদি আমার বিএনপির লোকের কাছে মার খাওয়া লাগে আওয়ামী লীগের বিষয়টা তুলে ধরার কারণে, স্বৈরাচার আওয়ামী লীগের কারণে, এর থেকে দুঃখ আর কিছু হয় না। এজন্য আমি সাংবাদিক ভাইদের কাছে আইছি, আমি আমার থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমার হামলার আমি যেন সঠিক বিচার পাই, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর জানি না হয়তো বা আজকে ঢাকা আমরা আইছি যে তারপর আমরা কিন্তু লোকেশন চেঞ্জ করে আইছি, মানে জানের ভয়। কারণ আমার তো বউ বাচ্চা আছে, আমার তো ফ্যামিলি আছে, আমার তো তাদের নিয়ে বাঁচতে হবে। আমি বলতে চাই হয়তো বা আমরা এখান থেকে সংবাদ সম্মেলন করে হয়তো বা বাড়িতে ফিরতে নাও পারি, এবং দেখা যাচ্ছে ফিরে যাওয়ার পরে আমার বাসায় হামলা হতে পারে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমি যদি মারাও যাই আমার কোনো সমস্যা নাই, আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির জন্য মরতে পারি, এটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু ঈশ্বরদীর মাটিতে সন্ত্রাসী বাহিনীকে উচ্ছেদ করতে হবে এবং এদের দ্রুত আইনে আওতায় শাস্তি দাবি করতে হবে। খুব বেশি আশ্চর্যজনক লাগে যে নিজের ভাই তার পরিবারে সুরক্ষিত নয়, তো সেখানে আমরা সাধারণ মানুষজন কিভাবে তার কাছে সুরক্ষিত থাকবো বা ঈশ্বরদীর মানুষজন কিভাবে সুরক্ষিত হবে, এটা আমার সকল মানুষের কাছে এই মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে আমার আকুল আবেদন। এই সন্ত্রাসীদেরকে যেভাবে হোক রুখতে হবে এবং রুখে দাঁড়াবো আমরা তরুণ সমাজ এবং আমাদের এই দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের কাছে আমরা সরাসরি জানাতে চাই, এই সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, জাকিরা, পিন্টু, মেহেদি, জুয়েল এবং সোনামণি, তাদেরকে অতি দ্রুত দলীয় সংবিধানের আইন এবং বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যম দিয়ে সর্বোচ্চ কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাই। আমি আসলে আমার কথাগুলো বলে এই জাকিরা, পিন্টু সম্পর্কে, মেহেদি সম্পর্কে বলে হয়তো বা শেষ করতে পারবো না, কিন্তু একটা জিনিস বারবার একটু আপনাদের কাছে বলতে চাই। দেখেন ভাই, মানে আমার আপন ভাইকে আমি হত্যা করেছি, তাহলে এই হত্যাটা যদি কে করলো সেটা সে বলুক, প্রকাশ করে বলুক, পাবলিক মানুষের সামনে বলুক তার ভাইয়ের হত্যাকারীটাকে। পৌর ছাত্র দলের আমির সাকিব ভাইকে হত্যা করেছেন, যিনি আহ্বায়ক ছিলেন, তাকে মেরে ফেলে সে তার পোস্ট ক্যারি করে আজকে এই বিএনপি পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। একটা দল, একটা দেশ, মানে ব্যক্তির থেকে দল তো অবশ্যই বড়, একটা ব্যক্তির জন্য একটা দল ধ্বংস হয়ে যেতে পারে না। সেই জন্য আমরা যত রকমের আইনি প্রক্রিয়া আছে, আমরা আইনের কাছে, আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা কয়েকবার এই জিনিসটা চিঠি আকারে, লিখিত আকারে কয়েকবার জানিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি মহোদয়, সবার কাছে আমরা চিঠি আকারে জানিয়েছি, বাট এখন পর্যন্ত আমরা এগুলার কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি বা কোনো রকম প্রতিকারও আমরা পাইনি। এর মধ্যে আমরা যারা আমার পাশে যারা বসে আছে তারা ঈশ্বরদী থানা এবং পাবনা জেলা পুলিশ সুপার মহোদয় সবাই অবগত আছেন বিষয়টি। এবং আমি যখন এই প্রেস কনফারেন্সটা লাস্ট করলাম, তখন করার পরে আমার বাসায় অস্ত্রশস্ত্র নিয়ে রাত 3টার সময়, এবং আমার কাছে সব ভিডিও ফুটেজ, ক্যামেরা সবই আছে, যেগুলো আমি প্রশাসনের হাতে অলরেডি হস্তান্তর করেছি, কিন্তু কোনো আইনের প্রতিকার আমি নিজেও পাইনি। তো এইভাবে যদি আমাদের দেশ চলতে থাকে, আমাদের ঈশ্বরদী শহর চলতে থাকে, ঈশ্বরদী শহরের মানুষজনের কাছে এই ভয়াল খাবার হাত থেকে বাঁচার জন্য আমার মনে হয় আজকে আমাদের এই উপস্থিতিটা আপনাদের মাধ্যমে জানান দেওয়াটা আমাদের কাছে নৈতিক অধিকার বলে মনে হয়েছে। আর যদি দেখি যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার চলে যাচ্ছে, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের উপর শ্রদ্ধা রেখেই বলছি। আমরা নিজে হাতে হয়তো বা আইনকে অমান্য করতে পারবো না, কিন্তু আমরা প্রয়োজনে পরবর্তী একটা কর্মসূচি নেব, যে আমরণ কর্মসূচি। আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রয়োজনে আমরণ কর্মসূচির ঘোষণা আমরা খুব দ্রুতই দিব, যদি আমরা 72 ঘন্টার মধ্যে যদি এই আইনের যদি সেই ব্যবস্থাগুলো আমরা দেখতে না পাই। আমরা মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম নষ্টকারী যে সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যাকারী জাকিরা, পিন্টু, মেহেদি, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ কঠোর ও কঠিন ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হই। আমরা
তরুণ সমাজ যেমন স্বৈরাচার হাসিনাকে হটিয়ে অপমান জনতা সবাই মিলে এই স্বৈরাচার হাসিনাকে আমরা দেশ থেকে পলায়ন করতে বাধ্য করিয়েছি। ঠিক যদি এরকম হয় তাহলে পিন্টু হটাও আন্দোলন করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বাকিটা